একই ব্যাপার, এই পিলারের থেকে এই পিলারের দূরত্ব এত বেশি কেন? কন্ট্রাক্টর আমারে যেভাবে বলছে আমি সেভাবেই করাইছি। একই বলছেন চাচা? আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আপনাকে পুরো বাড়ির ডিজাইনটা করে দিয়েছি, আর আপনি একজন সামান্য কন্ট্রাক্টরের কথা শুনে এই কলমের দূরত্ব এত বাড়াইছেন কেন? এই ইঞ্জিনিয়ার সাহেব, আমি যেভাবেই করি না কেন সেই কৈফত কি আমি আপনার কাছে দিব? না না, আমি আপনাকে কৈফিয়ত দিতে বলি নাই তো। আপনি এই বাড়িটা 10 তলা করবেন। এখন আপনি যদি এই বাড়িটা লোকাল কন্ট্রাক্টর দিয়ে করেন, তাহলে সে কি এই বাড়ির কাজ ভালো মতো করতে পারবে? আমার বাড়ির চিন্তা আপনার করা লাগবে না, আমি এখন থেকে কন্ট্রাক্টর দিয়েই কাজ করাবো, আপনারা দিয়ে কাজ করাবো না। আমাকে দিয়ে করাবেন না মানে? আমি আপনাকে পুরো বাড়ির ডিজাইনটা করে দিলাম, আর এখন আপনি বলছেন এই সামান্য কন্ট্রাক্টর দিয়ে আপনি বাড়ির কাজ করাবেন? হ্যাঁ, আমি এই কন্ট্রাক্টর দিয়েই কাজ করাবো, কারণ আপনি ফিস বেশি নেন। ও, এখন আমার ফিস বেশি হয়ে যাচ্ছে? আপনার এই 10 তলা ফাউন্ডেশনের বাড়ি করতে কমসে কম 10 কোটি টাকা খরচ হবে, আর আপনি এই কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন, সেই বাড়ির কাজ সম্পর্কে কি জানে? আপনার এই বাড়ির ডিজাইনটা আমি একদম ভালোভাবে করেছিলাম। আপনার এই যে কলমটা, এটা স্টিল ফ্রেম দিয়ে সেন্টারিং হওয়ার কথা ছিল, আপনি কাঠের ফ্রেম দিয়ে কেন করাইছেন? কত বড় ভুল আপনি করেছেন সেটা আপনি জানেন? এ ভাই, আপনি উল্টো পাল্টা কথা বলতেছেন কেন? এই বাড়ির কাজ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে, এরকম হাজার হাজার বাড়ির কাজ আমার করার অভিজ্ঞতা আছে। ভাই, আপনি কন্ট্রাক্টর, আপনার অভিজ্ঞতা থাকতেই পারে, কিন্তু আপনার ওই লোকাল কাজ আর এই বাড়ির কাজ এক না। এই বাড়িটা হবে 10 তলা ফাউন্ডেশন, আর আপনি গ্রামে 1 তলা 2 তলা বাড়ির ফাউন্ডেশনের কাজ করেন, সেই বাড়ির কাজ এটা না তো ভাই। এই ইঞ্জিনিয়ার সাহেব, আপনি এত বেশি কথা বলেন না তো। আপনি যে এই কাজটা 10 কোটি টাকায় কমপ্লিট করে দিতে চাইছিলেন, সেটাই আমার এই কন্ট্রাক্টর 7 কোটি টাকায় কমপ্লিট করে দিতে চাইছে। শুনেন চাচা, আমরা তো ইঞ্জিনিয়ার এমনি এমনি হইনি। আপনি এই কন্ট্রাক্টর আর আমাদের এক ভেবেন না। আপনার এই 10 তলা ফাউন্ডেশনের কাজ কিভাবে করতে হবে এটা আমরা ভালোভাবে জানি, আর আপনার এই মাটির ভিত্তিটা নরম, এখানে দেখে শুনে ভালোভাবে কাজ করতে হবে, না হলে অনেক রিস্ক আছে। আপনার এই কন্ট্রাক্টর এই যে কলমে একটাও ল্যাপিন দিনি, এখানে যদি ল্যাপিন না দেয় তাহলে তো এই কাজে অনেক রিস্ক আছে, আর আপনি সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য এত বড় রিস্ক কিভাবে নিতে চাচ্ছেন? এই ইঞ্জিনিয়ার সাহেব, আপনার এত জ্ঞান দেওয়া লাগবে না, ও যেটা করেছে ঠিকই করেছে। শুনেন চাচা, সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য আপনি এত বড় রিস্ক নিয়েন না।